এই যে মায়েরা তোমরা ব্রত ট্রত করো, মানে সবার থেকে শ্রেষ্ঠ ব্রত কোনটা? একাদশী ব্রত। যেমন আমাদের বছরে 24-25টা একাদশী আছে, তা 24টা যদি একাদশী হয়, তা আপনি যদি সব করতে নাও পারেন, শাস্ত্রে বলা আছে যে অন্তত 4টে একাদশী করলে 24টারই ফল পেয়ে যেতে পারো। তাহলে 24টা একাদশীর মধ্যে 4টে একাদশীর নাম কি কি? যেটা মূল একাদশী, প্রথম হচ্ছে শয়ন একাদশী, হ্যাঁ, তারপরে পার্শ্ব একাদশী, তারপরে উত্থান একাদশী, তারপরে ভৈমী একাদশী। এই 4টে একাদশী অন্তত তোমরা যেন করো। এবার ভক্ত বলছে 4 দিন, এতদিন ব্রত করতে হবে? পারবো না, মুখ বেঁকে গেছে, দেখো বড্ড কষ্ট, বড্ড খিদে পায়। উপবাস করা মানে খিদে পাওয়ার ভয়। বলে ঠিক আছে 4 দিন করতে হবে না, আচ্ছা ঠিক আছে বছরে 2টো অন্তত করো। বলে কি? বলে পাগলার 14 পাগলিরা। পাগলা মানে কি বাবা? শিব ঠাকুর। তাহলে পাগলার 14 মানে শিব ঠাকুরের 14 মানে শিব চতুর্দশী মানে শিবরাত্রি। হ্যাঁ, শিবরাত্রি করলে বিরাট বড় পুণ্য। আর যদি এটা পারো আর একটা করো, তাহলে পাগলির 8 মানে অষ্টমী তিথি, দুর্গাপুজোর অষ্টমী তিথি, এই 2টো অন্তত করো। বলে 2টো বড্ড বাড়াবাড়ি হয়ে গেল না? 2টো অনেকটা আমার কাছে বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলে ঠিক আছে, ইহাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। তুই বছরে 4টে দিন একাদশী করতে পারবি না, বছরে 2টো দিন তুই ব্রত করতে পারবি না, তা তোর কিচ্ছু করতে হবে না, বছরে একটা দিন গিয়ে অন্তত গঙ্গার জলে ডুবে মর। ভগার খালে ডুবে মর। ভগার খাল মানে ভগীরথের খাল, ভগীরথ নিয়ে এসছে তো, ওই জন্য চলতি কথায় ভগার খাল বলে। তা কেউ যদি একবার সঠিকভাবে শ্রদ্ধা দিয়ে গঙ্গা স্নান করতে পারে, তাহলে তার জীবনে পুণ্য। যেমন বিদ্যাপতি মা, আমায় দর্শন দিলে মা তুমি। ওরে তোর জীবন যে অলৌকিক জীবন, শিশুকাল থেকে যার যার করুণা তুই পাচ্ছিস, সর্বশ্রেষ্ঠ করুণা। গঙ্গার করুণা পেয়েছিস, কম ভাগ্যের কথা? আমার স্বামী আমার প্রতি দেবাদিদেব মহাদেব, তার করুণা পেয়েছিস, এটাও কি কম ভাগ্যের কথা? তা যে এত ভাগ্যশালী, তাকে যদি আমিও কৃপা না করি, আমার কি ভালো লাগবে বাবা? বল বাবা, তোর কি চাই? মা গো, শিব ঠাকুরের উপাসনা করেছিলাম, শিব ঠাকুর বললেন যে সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি নাকি তোমার কাছে লুকানো। সেই সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি, সেই সম্পত্তি থেকে যদি তুমি আমায় একটুখানি প্রেম আমায় দাও না। শুনলাম বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম পাওয়া, ব্রজ প্রেম লাভ করা জগতের সর্বশ্রেষ্ঠ ধন। যোগমায়া বলছে, নে বাবা, তথাস্তু, আমি তোকে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে সকল খ্যাতির শীর্ষে তুই থাকবি বাবা। তোর মধ্যে এমন কাব্য শক্তির প্রকাশ হবে, এমন এক একটি তুই গান লিখবি, তোকে আমি আশীর্বাদ করলাম। যখনই তোর মনে হবে তুই তখনই গোপী ভাব অবলম্বন করতে পারবি, আর যখনই গোপী ভাব অবলম্বন করতে পারবি, বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম স্ফুরণ হবে তোর কলম থেকে, প্রেম স্ফুরণ হবে। যখনই মনে হবে তোর, বাইরে তোর থাকবে কাব্য শক্তি আর ভেতরে থাকবে তোর গোপী ভাব। গোপী ভাব না থাকলে তো বৃন্দাবনের গোপী প্রেম পাওয়া যায় না। তাই সদা সর্বদা কাব্য শক্তিতে মোড়া থাকবে তোর গোপী ভাব। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যখনই মনে করবি, যখনই তোর মনে হবে, তখনই তুই গোপী প্রেম লাভ করতে পারবি। জয় নিতাই। আচ্ছা ঠিক আছে, কি যেন বলছিলাম? যখনই তোর মনে হবে তখন তুই অবশ্যই গোপী প্রেম লাভ করতে পারবি। যা যা, আশীর্বাদ করে দিল। এই মা দুর্গার আশীর্বাদে বাবা মায়েরা, ওই বিদ্যাপতি তখন থেকে এমন এমন গান, এমন এমন রচনা শুরু করতে লাগলো, যে এক একটি রচনা বৈষ্ণব পদাবলীর জগতে একেবারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, উজ্জ্বলতম হয়ে সেই পদাবলীগুলো রয়ে গেছে।
তার চারিদিকে এত খ্যাতি ছড়িয়ে পড়লো, চারিদিকে এত নাম ছড়িয়ে পড়লো। তৎকালীন ওই মিথিলা রাজ্যের রাজা যিনি ছিলেন তার নাম হচ্ছে শিব সিংহ। কি নাম বললাম মায়েরা? শিব সিংহ। সেই শিব সিংহ যখন শুনতে পেলেন যে বিস্ফি গ্রামে একটা বিরাট বড় পণ্ডিত আছেন, তিনি যদি আমার রাজসভা অলঙ্কৃত করেন তাহলে আমার রাজ দরবারটা একেবারে ভরে উঠবে। সঙ্গে সঙ্গে এলেন রাজা যে আপনি চলুন আমার রাজসভায়, আপনি আমার রাজ দরবারটা শোভাবর্ধন করবেন, চলুন। আর আপনাকে সমস্ত দায়িত্বও নিতে হবে। একটা তার মধ্যে ছোট্ট দায়িত্ব আছে বিদ্যাপতি ঠাকুর মশাই। ঠাকুর মশাই একটা ছোট্ট দায়িত্ব হচ্ছে আমার ছেলেগুলো বড্ড দুরন্ত, বড্ড দুষ্টু, তাই আমার ছেলেগুলোকে একটু পড়াশোনার দায়িত্ব আপনাকে নিতে হবে। দেখবেন এখনকার দিনে যেমন টিউশনি যেমন আর কি হয়, তখন গুরুর বাড়িতে গিয়ে গুরুর কাছে পড়াশোনা করতে হতো। এবার রাজার ছেলে তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, অত পড়াশোনা করে কি হবে, শুধু খেলে খেলে কাটাচ্ছে দিনরাত, শুধু খেলা করা। সেই খেলা করার মাধ্যমে যার পড়াশোনা তাদের হয়, তা রাজা তাদের অনুরোধ করলেন বিদ্যাপতি ঠাকুরকে, যদি আমার ছেলেগুলোকে একটু ছেলেগুলোকে পড়াতে পারবেন তো? বলে হ্যাঁ হ্যাঁ পারবো, কোনো চিন্তা। ও মায়েরা, ছেলেগুলো শুধু দুষ্টুমি করে, শুধু খেলাধুলা করে, পড়াশোনার দিকে মন নেই। বিদ্যাপতি তাদের কাছে ছিল, এই ছেলেরা তোমাদের পড়াশোনা করো না কেন? পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে। ওটা কি করতে ভালো লাগে? খেলতে খুব ভালো লাগে। বাহ, আচ্ছা ছেলে হয়েছে, সোনার টুকরো ছেলে আমার তো, সোনার টুকরো ছেলে। খেলতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। আচ্ছা পড়তে তো ভালো লাগে না, গল্প শুনতে ভালো লাগে না? নিজে নিজে আসছে, দেখেছে? আচ্ছা গল্প শুনতে ভালো লাগে তো? বলে হ্যাঁ গল্প শুনতে ভালো লাগে। তাহলে গল্প তোমাদের শোনাই। এই বলে রাজপুত্রদেরকে শিক্ষিত করার জন্য গল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন রকম উপদেশ আর বিভিন্ন রকম শিক্ষা বিদ্যাপতি দিয়ে যাচ্ছে। দেখবেন যে গানটা সহজে হয়তো উপলব্ধি হয় না, কিন্তু তাদের সুরে ছন্দে পায়ে ফেললে দেখবেন খুব ভালো লাগে। হ্যাঁ, তেমনি যে শিক্ষা দেখবেন মাঝে মাঝে হজম হতে চায় না, দেখবেন সেটা যদি গল্পের আকারে বলা যায় দেখবেন সেটা অনেক শিক্ষা। যেমন দেখবেন এখনকার দিনে সিনেমার মধ্যে থেকে কিন্তু অনেক শিক্ষা পাওয়া যায়, তবে হ্যাঁ যদি সেটা শিক্ষাযুক্ত সিনেমা হয়। ওই আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, আই লাভ ইউ, এই সিনেমা কিন্তু না। ওই সিনেমা থেকে কিছুই পাবেন না, শুধু ফষ্টি নষ্টি পাবেন আর যত আমি পাবেন, আর কিছু পাবেন। কিন্তু কোন সিনেমা দেখলে আপনার লাভ হবে, যেগুলো দেখলে আপনার কাজে আসবে। হ্যাঁ, যেমন সত্যজিৎ রায়ের সিনেমা দেখবেন, অনেক শিক্ষা পাবেন। পথের পাঁচালী দেখুন, হ্যাঁ সোনার কেল্লা দেখুন, দেবী সিনেমা দেখুন, পরশ পাথর দেখুন, মৃণাল সেনের সিনেমা দেখুন, তরুণ মজুমদারের সিনেমা দেখুন, দেখবেন যেগুলো শিক্ষা সেগুলো দেখবেন। শিক্ষা যে কোনো রূপেই আসুক না কেন তা সদা সর্বদা গ্রহণযোগ্য। একটা কথা আছে না, যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো পরশরত নমরত। যেখান থেকেই পারবেন শিক্ষাটা নিয়ে নেবেন। গল্পের মাধ্যমে বলে 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 হ্যাঁ আমার এই রাজপুত্রদেরকে শিক্ষা দিতে শুরু করলো। তা সেই বিদ্যাপতি একটা গল্পের বইও লিখেছিলেন, সেই বইটার নাম ছিল পুরুষ পরীক্ষা। কি বললাম না এরা? ওই পুরুষ পরীক্ষা গল্পের বইটা বিদ্যাপতিরই লেখা। এই হচ্ছে বিদ্যাপতির জীবন। চারিদিকে নাম খ্যাতি যশ ছড়িয়ে পড়েছে, সব জায়গায় কাব্য রচনাও হচ্ছে, রাজসভার শোভাবর্ধনও করছে, রাজপুত্রদেরকে পড়াচ্ছে, সর্বদিক দিয়ে বিদ্যাপতি একেবারে পরিপূর্ণ হয়ে আছে। এদিকে হঠাৎ হলো একদিন সর্বনাশ ঘটে গেল। মিথিলার রাজ্যে একটা বিরাট সর্বনাশ ঘটে গেল। বিদ্যাপতি তখন বাড়িতে রয়েছেন, বিদ্যাপতি বাড়িতে বসে পুজো করছেন, আর রাজরানী ছুটে এসছেন বিদ্যাপতির বাড়িতে। ঠাকুর মশাই বলে আর শাড়ি খেয়ে পড়লো পায়ে। কি হচ্ছে ঠাকুর মশাই? শিগগির চলুন, শিগগির রাজসভায় চলুন, ভয়ানক বিপদে স্বাধীন হয়েছে। কি হয়েছে মা, বলো কি হয়েছে? বলে আপনাদের মহারাজকে ওই দিল্লির দরবারের নবাব ধরে নিয়ে গেছে, মৃত্যুদণ্ড ঘোষণা করেছে দিল্লির নবাব। মায়েরা
তখন দিল্লির মসনদে রাজত্ব করছে বিধর্মী শাসন, হ্যাঁ, ইসলাম ধর্মের শাসন, নবাবী শাসন চলছে। 2 বছরের খাজনা দিতে না পারায়, খাজনা বকেয়া পড়েছে বলে দিল্লির দরবারের নবাব মিথিলা রাজ্যের শিব সিংহের নামে একেবারে মৃত্যুর পরোয়ানা ঘোষণা করে দিল। যেখানে পাবে ওই শিব সিংহকে ধরে নিয়ে আসবে, একেবারে সুবিদ্ধ করো ওই লোকটাকে। আমাদের রাজ্যে, আমার দেশেরও বকেয়া খাজনা পড়ে রয়েছে কত, দাও, মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এটা ঘোষণা হয়ে গেছে। এবার রাজধানীতে বিপদে পড়েছে, ছুটে এসে বিদ্যাপতি, চলো ধরেছে, আপনি চলুন, আপনি চলুন, আপনি আমার বাঁচাবেন। এবার বিদ্যাপতির এমন বুদ্ধিমান, আচ্ছা চিন্তা করুন, একটা লোক পড়াশোনা করে, কবিতা লেখে, গান লেখে, সে লোকটা রাজনীতি করবে কি করে? সে কি সম্ভব? রাজনীতিবিদ রাজনীতি করবে, সাহিত্য যে রচনা করে সাহিত্য রচনা করে, কিন্তু বিদ্যাপতির মতো বুদ্ধি তখনকার দিনে কারো ছিল না। তাই রাজধানী এসে বিদ্যাপতির চরণে হয়েছে। বিদ্যাপতি বলছে, ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, মহামায়ার করুণা যদি আমার উপর থাকে, শিব ঠাকুরের কৃপা যদি আমার উপর থাকে, আর মহাগঙ্গার কৃপা যদি আমার উপর থাকে, আমি ঠিক মহারাজকে বাঁচিয়ে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। চলল বিদ্যাপতি দিল্লিতে মহারাজকে বাঁচানোর জন্য। দিল্লি দরবারে হাজির হয়েছে। যখন এসে হাজির হয়েছে, দারোয়ানরা এসে নবাবকে বলছে, নবাব, এই একটা লোক আপনার সঙ্গে দেখা করতে চাই। নবাব বলছে, কে তুমি? কে তুমি? কি তোমার পরিচয়? বিদ্যাপতি করজোড়ে বলছে, আমার মিথিলায় বাড়ি, আমার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি, কি দরকার এখানে? কি চাও? কেন এসছো এখানে? আগে আমার মহারাজকে আপনি বন্দী করে নিয়ে এসেছেন, আমার মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করে দিন আপনি। তুমি বলার কার মৃত্যুদণ্ড আমি মুকুব করবো না করবো সে তোমার কথা আমি করবো? কি করো তুমি? না, আমি একজন সাহিত্যিক, আমি গান লিখি, কবিতা লিখি, হ্যাঁ, সাহিত্য রচনা করি। তাহলে গিয়ে গান লেখকে যাও, এখানে কি করতে এসছো? এটা রাজনীতি করার জায়গা, এটা কবিতা বলার জায়গা না। যাও, কত বড় কবি তুমি যে আমার কাছে তুমি দেখা করতে এসছো একটা মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করার জন্য? যাও, চলে যাও, তাহলে তোমারও মৃত্যুদণ্ড। বিদ্যাপতি বলছে, নবাব, আপনার কাছে আমি সেইটাই প্রার্থনা করি, দয়া করে আমার মহারাজকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে মৃত্যুদণ্ডটা আমায় আগে দিন। কেন? এমনকি মহারাজের সঙ্গে তোমার পেরে দিয়ে তোমার মৃত্যুদণ্ড আমি আগে দেব? বলে, শুনুন মহারাজ, একটা দেশের সাহিত্য, সংস্কৃতি, রুচি, সমস্ত কিছু, সঙ্গীত বেঁচে থাকে যদি সেই রাজ্যের মহারাজ যদি সেটাকে সমর্থন করে। তাহলে আমার রাজাকে যদি আপনি মেরে দেন, আমার রাজা যদি মরে যায়, তাহলে তো আমি কোথাও বেঁচে থাকার রসদ পাবো না। আমাকে সাহায্য কে করবে? কে আমাকে সমর্থন করবে কবিতা লেখার জন্য, গান লেখার জন্য, সাহিত্য রচনা, সঙ্গীত রচনা কে করবে? তাহলে কেউ যখন করতেই পারবে না, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? মহারাজকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকেই মৃত্যুদণ্ড দিন, আমি মরে যাই, তারপর আপনি মহারাজকে কি করবেন আমার দেখার দরকার। ব্যাস, আমি মরে গেলে আমার সঙ্গে সঙ্গে সাহিত্যও শেষ হবে, সঙ্গীত শেষ হবে, আমার কোনো চিন্তা থাকবে না। নবাব মনে মনে ভাবছি, বাবা কে এমন এমন লোকের এত বড় কথা, তো আমি কারোর মুখে কোনোদিন শুনি। আচ্ছা ঠিক আছে, তুমি কেমন গান লেখো? তুমি গান লিখে আমার মনোরঞ্জন কি করতে পারবে? আমার মনোরঞ্জন যদি তুমি গান লিখে করতে পারো, তাহলে আমি তোমার মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করে দিতে পারি। কত বড় কথা দেখো। বিদ্যাপতি বলছি, বলুন আপনি কি গান শুনবেন? আস্তে, মায়েরা, বাবারা, সবাইকে একটু বলছি, খুব মন দিয়ে শুনবেন, অপরাধ নেবেন না। খুব বড় একটা কথা বলতে যাচ্ছি। নবাব ডেকে নিয়ে গেলেন তার সিংহাসনের কাছে। সিংহাসনের ডান দিকে ছিল একটা জানালা। জানালা দিয়ে যমুনাটা দেখা যায়। দিল্লিতে যমুনার তীর, দিল্লির রাজধানীটা যমুনার তীরে, তাজমহলটা যা দেখেছেন আপনারা যমুনার তীর, যমুনাটা দেখা যায়। বিদ্যাপতিকে ডেকে ওই মহারাজ নবাব
ওই জানালার ধারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে ওই দেখো কি কি দেখবে, একটা রমণী, একটা মা সেই যমুনা নদীর জলে স্নান করছে। ওই দেখো দেখছো, ওই যে রমণীটা স্নান করছে, নারীটা স্নান করছে, ওর ওই নারীটার রূপ বর্ণনা করে তুমি যদি আমার মনোরঞ্জন করতে পারো, আমার যদি ভালো লাগাতে পারো, তাহলে আমি তোমার মুকুব করে দেব। আচ্ছা বেশ, তাই হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি, আস্তে আস্তে, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মা মহামায়াকে স্মরণ করলেন। হে মা মহামায়া, তুমি আমায় আশীর্বাদ দিয়ে বলেছিলে যখন ইচ্ছা হবে তখনই যেন গোপী প্রেম লাভ করতে পারে। এইবারে তোমার করুণা করার সময় হয়েছে মা। ওই জানালা দিয়ে বিদ্যাপতি দেখছেন একটা রমণী স্নান করছে। বিদ্যাপতি মনে মনে ভাবলেন, ওই রমণী স্নান করছে, আমি কেন মনে করব? এই দিল্লিও হলো যমুনার তীরে, আরে বৃন্দাবনটাও হলো যমুনার তীরে। তাই যমুনার তীরে কোনো সাধারণ নারী স্নান করছে, আমি কেন মনে করব? আমি মনে করব ওই যমুনার তীরে স্বয়ং রাধারানী আমার স্নান করছে। আরে রাধারানী স্নান গোবিন্দ কদম তলা থেকে আড়ালে থেকে দেখছেন। এই তার ভাব চলে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি গান রচনা করতে শুরু করলেন। নয়ন থেকে ঝরঝর ধারায় জল পড়ছে। বিদ্যাপতি নিজের মনকে সঙ্গে সঙ্গে বৃন্দাবনে সঙ্গে সঙ্গে বিদ্যাপতি রাধা গোবিন্দের ভাব অবলম্বন করেছে। বিদ্যাপতি বলছে, আমি কেন ভাববো যে একটা নারী স্নান করছে? আমি ভাববো আমার স্বয়ং রাধারানী স্নান করছে। সখা কোন কারি, কি রচনা আর কি গান! সখা কোন কানি ও সখা কোন কামি ও সখা কোন কামি তার আকণ্ঠ বপু জলে বৈশে আর বদন মাত্র জলে ভাসে। দেখে যেন মনে হয় সোনার কমল ভাসে রে। রাধার আকণ্ঠ বপু জলে বৈশে আর বদন মাত্র জলে ভাসে। দেখে আমার মনে হয় যেন সোনার কমল ভাসে।
লাইনটাতেই ওই নবাবের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। তুমি কি শোনালে কবি, তুমি কি শোনালে? বিদ্যাপতি বলছে, আপনি যখন গান শুনতে চেয়েছেন আমি কেন ভাববো যে একটা সাধারণ নারী স্নান করছে? আমি দেখছি রাধারানীর অঙ্গ যেন যমুনার জলের মধ্যে প্রবেশ করানো, আর তার গলা থেকে বদনটা জলের উপরে ভাসানো। দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল ফুটেছে যমুনা নদীর উপর। ওগো হেরা দেখুন, প্রেম যার হৃদয় হবে এক বিন্দু নয়নের জলেই বোঝা যাবে তার প্রেম হয়েছে। ধনের চিকুরে 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 বলয়ে জল ধারা, ধনির আমার চিকুরে 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 বলয়ে জল ধারা, আর মুখ শশী রয়ে মগ হয়ে আধি মুখ শশী এখনকার দিনে নদীর জলে পুকুরের জলে তো স্নান প্রায় উঠেই গেছে। আগেকার দিনে যখন মেয়েরা নদীর জটে নদীর ঘাটে বা পুকুরের ঘাটে যখন স্নান করতে যেত, তখন এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় সে নিয়ম আছে, যেমন মেয়েদের স্নানের জন্য ঘাটে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। সেই সময় গ্রামের সকল মেয়েরা স্নান করতে। মেয়েরা যখন মায়েরা যখন স্নান করছো, যখন জলের মধ্যে তোমরা ডুব দিলে, এলো চুল, ওই যখন ডুব দেওয়ার পর যখন ওঠে তখন চুলটা সামনে এসে ঝুঁকে পড়ে। তখন মায়েরা কি করে, চুলটাকে কি করে উল্টিয়ে দেয়, এই যে হাতে ধরে এইভাবে উল্টিয়ে দেয়। এবার রাধারানী যখন এইভাবে তার কেশরা আসি যখন এইভাবে উল্টিয়ে দিলেন, দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, তখন তো ওই কেশর আসি থেকে বিন্দু বিন্দু টোপে টোপে জল পড়ছে না। যখন টোপে টোপে জল পড়ছে, ওই জল পড়া দেখে বিদ্যাপতি আখর লিখছে যে ওটার জল পড়ছে না, ওই কিশোর আশিকে দেখে মনে হচ্ছে যেন অন্ধকার, আর রাধারানীর বদনটাকে দেখে মনে হচ্ছে যেন বদন চাঁদ। বদন চাঁদ সেইটা দেখতে পাবে না বলে ওই অন্ধকার যেন ঝরঝর করে কাঁদছে, অন্ধকারের চোখ থেকে যেন জল পড়ছে। কেন না, রাধারানীর বদন চন্দ্রটা দেখা হলো না বলে। মুখ শশী হয়ে আধি
দেখা হলো না বলে দেখো আধার ওই বদন চন্দ্র দেখা হলো না বলে ওই আধার কাঁদছে ওই বদন চন্দ্র দেখা হলো না বলে মুখে রাধে 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 বলে বদন চন্দ্র দেখা হলো না বলে রাধে 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 বলে বদন চন্দ্র দেখা হলো না বলে রাধে 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 বলে বদন চন্দ্র ওই মুখে রাধে 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 বলে বদন চন্দ্র হলো না বলে রাধে রাধে বলে বদন চন্দ্র দেখা হলো না বলে রাধে 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 বলে বদন চন্দ্র দেখা হলো না বলে যেন আধার কাঁদছে। যখন এমন করে রচনা করতে শুরু করে যখন এক একটা লাইন গান করে শোনাচ্ছি, যে নবাব জানলার ধার থেকে নারীদের স্নান কামের দৃষ্টিতে দেখত, মহামায়া যোগ মায়ার করুণায় তার হৃদয়টা প্রেমে পূর্ণ হয়ে গেল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বিদ্যাপতির চরণে জড়িয়ে ধরে বলছে, ও কবি তুমি কি শোনান? তোমার মতো কবি যেন ভারতবর্ষের ঘরে ঘরে জন্মগ্রহণ করে। আমি এতদিন নারীদের স্নান দেখতাম কত কামে দৃষ্টিতে, আজ তোমার গানে কি এমন গান গাইলে ওই গানে আমার হৃদয়ে আজ প্রেম। তোমার মতো কবি যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের রাজাকে আমি মৃত্যুদণ্ড দেব? সে রাজার কত ভাগ্য যে সে সেই দেশে জন্ম নিয়েছে যে দেশে তোমার মতো কবির জন্ম হয়েছে। না, আমায় তুমি ক্ষমা করো বিদ্যাপতি, মৃত্যুদণ্ড তো দেবই না, বরং 2 বছরের বকেয়া খাজনা আমি মুকুবই করে দিলাম, আর আগামী আরো 5 বছর আমি কোনো রকম কোনো খাজনা দেব না, এটাও আমি সবার সামনে আজ ঘোষণা করে দিলাম। তোমার কোনো চিন্তা নেই, তোমার রাজার মৃত্যুদণ্ড মুকুব আমি করে দিলাম। পৃথিবীর ইতিহাসে হয়তো এটা প্রথম হলো কোন কবি এসে কোন রাজাকে প্রাণদণ্ড থেকে মুক্তি দিতে পেরেছে। এটা একমাত্র বিদ্যাপতির ভাগ্যে হয়েছে। বিদ্যাপতি, তোমার কোনো চিন্তা নাই, প্রাণ ভরে সাহিত্য রচনা করো, প্রাণ ভরে কাব্য রচনা করো, আর জগৎকে এইভাবে সমৃদ্ধ করো। আর তোমার যাতে কোনো টাকা পয়সার কোনো চিন্তা না থাকে, সকল অর্থনীতি থেকে আমি তোমার একেবারে মুক্তি দিয়ে দিলাম। তোমাকে আমি এমন ভরিয়ে দেব যে তোমার আর সারা জীবনের কোনো অভাব থাকবে। স্বর্ণ মুদ্রায় ভরিয়ে দিলেন, আর এদিকে বাড়িতে ফিরে এসে মৃত্যুদণ্ড মুকুব হয়ে গেছে সেই আনন্দে বিদ্যাপতির উপরে এত প্রসন্ন হলেন, শিব সিংহ চরণ ধরে ধরে কাঁদছি যে আপনি আমার প্রাণদণ্ড থেকে মুক্তি দিয়েছেন, মৃত্যুদণ্ড থেকে। এই 20 গ্রাম আমি আপনার নামেই লিখে দিলাম, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার যদি মনে হয় আপনি রাজসভায় আসবেন, যদি মনে না হয় আপনি আসবেন না, আপনার যখন খুশি আমার কাছে আসবেন। আপনার সকল দায়িত্ব এই রাজ্যের থাকবে, মিথিলা রাজ্যের সমস্ত দিকে থাকবে। তাই মায়েরা, গীতায় কৃষ্ণ বলেছে যে যে যথামাং প্রপদ্যন্তে তাং সতৈম ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসে অনন্যশ্চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। আপনি ভগবানের চিন্তা 2 মিনিট করুন, ভগবান আপনার জন্য 20 মিনিট চিন্তা করবে। ভগবানের জন্য আপনি 1 ঘন্টা চিন্তা করুন, ভগবান আপনার জন্য 24 ঘন্টা চিন্তা করবে। চিন্তা করেই তো রেখেছে, তোমরা শুধু বুঝতে পারো না। এইখানে আমার ভক্তদের একটু নিবেদন যে এত বড় অনুষ্ঠান একটি মাত্র ব্যক্তিগত মানুষ, ব্যক্তিগত উদ্যোগে এত বড় এই কদিন ধরে যে অনুষ্ঠান আপনারা দেখছেন,
সে সারা বছরের সমস্ত রোজগার থেকে জমা করে 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 আজকে এত বড় অনুষ্ঠান করে। আপনাদের মতো ভক্তদের সাহচর্য সহযোগিতা না পেলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তা আমার মায়েরা, আমার ভক্তরা আপনাদের কাছে চরণ প্রান্তে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। আপনাদের যতটুকু দেওয়ার প্রয়োজন ইচ্ছে আপনারা প্রাণ ভরে একটু ভিক্ষা পাত্রে দান করবেন। একটা কথা দেওয়ার আগে জেনে রাখুন,